কার্ডিওভাস্কুলার সিস্টেম। আর এই পেশেন্টের কী আছে, হ্যাঁ, এই পেশেন্টের কী আছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে গিয়ে বলছেন হেডিং স্যার, হেডিং হেডিং এক্সামিনেশন অফ দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম, এক্সামিনেশন অফ দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। এক্সামিনেশন অফ দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার বলতে কি বোঝো? কার্ডিওভাস্কুলার মানে হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল, সেই সিস্টেমটা এক্সামিনেশন করতে হবে। আমি কি বলেছিলাম, এই যে সিস্টেমগুলো রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, গ্যাস্ট্রোএন্টেরিন 4টে হেডিংয়ে হয়। একটা হচ্ছে ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকাল্টেশন। তাহলে ফার্স্ট লেখো ইন্সপেকশন, INSPECTION, ইন্সপেকশন। ফার্স্ট বড় হেডিং হবে ইন্সপেকশন। ইন্সপেকশনে দেখতে হবে শেপ অফ দ্য চেস্ট। এই যে চেস্টটা দেখছো, হ্যাঁ, এই যে চেস্টটা দেখছো, শেপটা কীরকম রয়েছে, কিছু নর্মাল আছে না অ্যাবনর্মাল আছে? চেস্টের শেপটা অ্যাবনর্মাল আছে। কী অ্যাবনর্মালিটি আছে? হ্যাঁ, চেস্টের ব্যারেল শেপ। হ্যাঁ হ্যাঁ, এবার একটু ফোলা মতো মনে হচ্ছে, চলছে যে চাপটা ভাব থাকে, একটু যেন ফোলা মতো মনে হচ্ছে, প্রমিনেন্ট থাকছে। আচ্ছা, আর কিছু অ্যাবনর্মালিটি? এনি আদার ডিফর্মিটি অ্যাবনর্মালিটি? এই জায়গাগুলো একটু গ্রুপের মতো লাগছে, এগুলো ঢোকার মতো লাগছে। আচ্ছা, এই জায়গাটা একটা গ্রুপের মতো লাগছে। তাই ইন্সপেকশনে আমরা কী কী দেবো? শেপ অফ দ্য চেস্ট লেখো, শেপ অফ দ্য চেস্ট, শেপ অফ দ্য চেস্ট, শেপ অফ দ্য চেস্ট, শেপ অফ দ্য চেস্ট। শেপ অফ দ্য চেস্টে দেওয়া হচ্ছে ডিফর্মিটি ইন দ্য চেস্ট। পেশেন্টে যেটা হচ্ছে ডিফর্মিটি অফ দ্য চেস্ট, সামনের দিকটা পুরোটাই বালজিং লাগছে। হ্যাঁ, কার্ডিয়াক ইম্পালস, এই যে হার্টে যে এইচবিটা, এখানে কোনো ইম্পালস দেখা যাচ্ছে কিছু? দেখো, কার্ডিয়াক ইম্পালস, কার্ডিয়াক ইম্পালস যদি এখানে দেখা যায় সেটা লিখতে হবে, কার্ডিয়াক ইম্পালস। কার্ডিয়াক ইম্পালস। তারপর হচ্ছে প্যারাস্টার্নাল, স্টার্নামের পাশে কোনো লিফট, প্যারাস্টার্নাল লিফট। সুপ্রাস্টার্নাল, এইখানে কোনো পালসেশন আছে কিনা দেখতে হবে, সুপ্রাস্টার্নাল পালসেশন। এই যে এইখানটা নেকে সুপ্রাস্টার্নাল, এই যে এইখানটা যদি অ্যানিউরিজম অফ দ্য আর্চ অফ অ্যাওর্টা, যদি অ্যানিউরিজম হয় তাহলে এইখানে পালসেশন পাওয়া যেতে পারে, এইখানে এই জায়গায়। হ্যাঁ, তার তুমি তো আচ্ছা, এপিগ্যাস্ট্রিক, এই যে এখানে সুপ্রাস্টার্নাল, স্টার্নাম, এই যে স্টার্নাম, হার্টটা স্টার্নামের উপর, এখানে কোনো পালসেশন চিহ্ন দেখতে হবে, এখানে এপিগ্যাস্ট্রিক পালসেশনের চিহ্ন দেখতে হবে। প্যারাস্টার্নাল রাইট, প্যারাস্টার্নাল লিফট, লেফট প্যারাস্টার্নাল লিফট আছে কিনা দেখতে হবে। লেখো আগে পয়েন্টগুলো দেখো। তাহলে কী বললাম? একটা হচ্ছে ডিফর্মিটি অফ দ্য চেস্ট, চেস্ট শুকনো স্পেসিফিক শেপ থাকবে, ডিফর্মিটি থাকবে সেগুলো। 2 নম্বর হচ্ছে যে কার্ডিয়াক ইম্পালস, এপিক্যাল ইম্পালস। আমি যখন ফিল করবো পরের স্টেজে, যখন প্যালপেশন, তখন হবে বিট। আর এখন বলছি ইম্পালস কোনো দেখা যাচ্ছে কিনা। এখন তো আমি ইন্সপেকশন করছি, এখন আমি ছুটছি না পেশেন্টকে, তাহলে কার্ডিয়াক ইম্পালস। আচ্ছা, তারপরে সুপ্রাস্টার্নাল পালসেশন, এপিগ্যাস্ট্রিক পালসেশন, প্যারাস্টার্নাল লিফট, প্যারাস্টার্নাল এলিভেশন বা লিফট, প্যারাস্টার্নাল লিফট, লেফট প্যারাস্টার্নাল লিফট, রাইট প্যারাস্টার্নাল লিফট। হ্যাঁ, কোনো স্কার মার্ক আছে কিনা দেখতে হবে। যদি প্রিভিয়াস কোনো হার্টের অপারেশন হয় তাহলে স্কার মার্ক থাকে। যাদের বাইপাস সার্জারি হয়ে থাকবে তাদের এত বড় একটা ইনফেকশন থাকবে, বাইপাস সার্জারি, বা কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ থাকলে সে যখন অপারেশন করবে তখন তার স্কার মার্ক থাকবে। কোনো ভেনাস প্রমিনেন্স আছে কিনা দেখতে হবে, ভেনাস প্রমিনেন্স। সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন যদি থাকে তাহলে কী হবে? এই জায়গার ভেনগুলো সব মোটা মোটা হয়ে থাকবে, ওপর দিকে ভেনগুলো মোটা মোটা হবে, এই লেফট থেকে শুরু করে ভেনগুলো মোটা হয়ে থাকবে। হ্যাঁ, সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন। সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হলে কী হবে? ভেনাস এনভারমেন্ট ইন দ্য চেস্ট অ্যান্ড নেক অ্যান্ড চেস্ট। এবং ডাইরেকশন অফ ফ্লো কী হবে? ওপর থেকে নিচের দিকে, এদিক থেকে হাতের দিকে আসার চেষ্টা হবে, ওপর দিয়ে, কারণ ভেতরে যদি কোনো ব্লক থাকে। ইনফিরিয়র ভেনাল অবস্ট্রাকশন হলে কী হবে? নিচে থেকে ওপরের দিকে, আর ওটা ওপর থেকে নিচের দিকে, ডাইরেকশন অফ ফ্লো। তাহলে ইন্সপেকশনে কী হলো পয়েন্টগুলো? ইন্সপেকশন, sir, deformity of the chest,
cardiac impulse or apical impulse, এপিক্যাল ইম্পালস পাচ্ছি কিনা? suprasternal pulsation, এইটা epigastric সুপ্রাস্টার্নাল পালসেশন, epigastric pulsation, parasternal lift or elevation, right and left, হ্যাঁ scar marks or venous prominence. হ্যাঁ। আচ্ছা এইগুলো দেখতে হবে ইন্সপেকশন। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে প্যালপেশন। Palpation. প্যালপেশন লেখো, প্যালপেশন লেখো। প্যালপেশন এবার আমি পালপেট করে দেখবো যে এপেক্স বিটটা কোথায় আছে। এবার এই প্যালপেশন করার আগে হাতের যে পয়েন্টগুলো, মেন পয়েন্টগুলো সেটা বলে দিই। একটা হচ্ছে মাইটাল এরিয়া। হোয়াট ইজ দ্য মাইটাল এরিয়া? লেখো মাইটাল এরিয়া। আমি যে প্যালপেট করবো কোথায় আমি হাতটা রাখবো, আমি তো ডেফিনেটলি আমি একটা জিনিস করবো, সেটা আছে কিনা সেটা দেখবো। মাইটাল এরিয়া লেখো। লেফট ফিফথ intercostal space, left fifth intercostal space just inside mid clavicular line. এটা ক্লাভিকুল আছে, এটা এই ভাগটা আছে ক্লাভিকুল। এর মিড পয়েন্টের উপর মিড পয়েন্ট অ্যাপ্রক্সিমেট করলাম, Mid clavicular line. এই যে ক্লাভিকুল তার জাস্ট ইনসাইড মিড ক্লাভিকুলার লাইন। লেফট ফিফথ ইন্টারকস্টাল স্পেস। এই স্পেসটা কি করে কাউন্ট করবো? This is the second, it is sternal angle, sternal angle, the second space, third space, fourth space, fifth space, fifth space. রোগা মানুষ যারা হবে তাদের কাউন্ট করা আরও সুবিধা, মানে তো স্পেসটা দেখাই যাচ্ছে। খুব মোটা ফ্যাটি হলে তোমার কোনটা মানে করতে হয়, এরকম দেখার কোনো দেখতে কোনো অসুবিধা নেই। লেখো পয়েন্টগুলো, লিখে না পয়েন্টগুলো লেখো। Yes. আচ্ছা, তাহলে মাইটাল এরিয়া হলো। ট্রাইকাস্পিড এরিয়া, হোয়াট ইজ ট্রাইকাস্পিড এরিয়া? ট্রাইকাস্পিড এরিয়া। হার্টটা কোন দিকে থাকে? হার্ট তো সেন্টারে থাকে না, হার্ট একটু রাইট সাইড, লেফট সাইড বরাবর থাকে। তাহলে লেফট সাইডে ট্রাইকাস্পিড যে ভালভটা যেটা আছে সেইটার এরিয়া কোনটা? লেফট। লেখো লেফট ফোর্থ, লেফট ফোর্থ, লেফট ফোর্থ ইন্টারকস্টাল স্পেস, প্যারাস্টার্নাল এরিয়া। প্যারাস্টার্নাল মানে আর কিছু নেই, যে স্টার্নাম রয়েছে এই যে মাঝের হাতটা আছে তার সাইডে হলো লেফট ফোর্থ ইন্টারকস্টাল স্পেস, প্যারাস্টার্নাল এরিয়া। এই যে এটা দেখিয়ে দিচ্ছি, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ প্যারাস্টার্নাল। তাহলে এখানে পেলাম একটা স্পেস চেয়েছে, ফিফথে হচ্ছে মাইটাল এরিয়া, এটা হচ্ছে ট্রাইকাস্পিড এরিয়া, লেফট ফোর্থ ইন্টারকস্টাল স্পেস, জাস্ট বাই দ্য সাইড অফ দ্য স্টার্নাম বা প্যারাস্টার্নাল। তারপরে হচ্ছে পালমোনারি এরিয়া, লেফট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, লেফট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস ইন দ্য প্যারাস্টার্নাল এরিয়া, লেফট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, প্যারাস্টার্নাল এরিয়া। হচ্ছে তারপর হচ্ছে এওটিক এরিয়া। এওটিক এরিয়া দিকে যেমন লেফট সেকেন্ড করলাম, এদিকে রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস ইন দ্য প্যারাস্টার্নাল এরিয়া। দ্যাট ইজ দ্য aortic area, aortic area, right second intercostal space at the side of the sternum বা parasternal area। ঠিক আছে, আরেকটা রিজিয়ন আছে সেটাকে বলে নিও aortic area আর সেকেন্ড aortic area। সেটা কি না, লেফট সাইডে আমি ফোর্থ বললাম, সেকেন্ড বললাম, তাহলে থার্ডটা বাকি হলো। থার্ড দেখো, সেকেন্ড aortic area or নিও aortic area, নিও aortic area, second aortic area or neo aortic area, left third intercostal space at the parasternal region। আমি যখন যা শুনবো, মানে আমি হাত বসিয়ে দেখবো প্যালপেশনে, স্টেথো বসিয়ে যখন দেখবো অস্কাল্ট করবো, এই এরিয়াগুলোকে আমার দেখতে হবে, কাভার করতে হবে, এই এরিয়াতে আমি পাবো। লাংসে যেমন কি আমার দুদিকে ইকুয়ালি যাচ্ছিল, হাতটা তো থাকে লেফট সাইডে, মানে কোথায় আমি দেখবো, কোথায় কী রিসিভ করবো, সেটা আমাকে জায়গাগুলো এরিয়াগুলো জানতে হবে। লাংসের কী ছিল, লাংসে যা করছিলাম সিমেট্রিক, ওখানে এখানে পার কাজ করছি, ওখানে পার কাজ করছি, এদিকে শুনলাম আগের দিনে দেখালাম যেটা। আজকে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, হাই এক্সামিন কার্ডিওভাস্কুলার সিস্টেম। হ্যাঁ, তাহলে এবার তাহলে ইনসেকশন হয়ে গেল প্যালপেশন। প্যালপেশনে ফার্স্ট আমি যে পয়েন্টটা দেখছি সেটা হচ্ছে এপেক্স বিট। এবার দেখো বিট, এপেক্স বিট। আগেরটা কি বলেছিলাম? এপিক্যাল ইম্পালস। ইম্পালস মানে যেটা এইখানে কোনো এইখানে, এই দেখো এটাকে এপিক্যাল ইম্পালস দেখতে পাচ্ছ? দেখে বলো তো, পাচ্ছ কিনা বলো। দেখছো এই যে জায়গাটা লক্ষ্য করো, এই যে জায়গাটা একটা এই যে ইম্পালস আসছে, Yes sir. তোমরা দেখতে পারো, দেখতে পারো, দেখতে দেখো
ওই দিক থেকে এই যে এইটা হচ্ছে ইম্পালস, এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি থিন বিল্ড হলে দেখতে খুব সুবিধা হয়, খুব মোটা হলে তাহলে থাকলেও বোঝা যাবে না, কিন্তু এর পরিষ্কার দেখা যাচ্ছে এইখানে এই যে জায়গাটা এইখানটা, মানে হার্ট যে বিট করছে, বাস্তবাসী যে বিট করছে না, সেইটা এই যে ইম্পালসের এটা কাউন্ট করে তুই এইখানটা এপিক্যাল ইম্পালস এইটা। এবারে আমি যখন প্যালপেশনে যখন এপেক্স বিট দেখো, এপেক্স বিট ডেফিনেশন হচ্ছে দিস দ্য আউটমোস্ট and downmost point over the precordium. What is precordium? The area of the chest overlying the heart is called precordium. Area of the chest যেটা হার্টের উপরে থাকে সেটাকে বলে precordium. Precordium, P-R-E-C-O-R-D-I-U-M. তাহলে it is a outmost and downmost thrust over the precordium, where point over the precordium where a definite thrust is felt. জিনিসটা কি, এই যে এটি দেখলাম এইখানটা দিক করছে, এবার আমি হাতটা রাখলাম, হ্যাঁ ঠিক এই জায়গাটা আমি এটা পাচ্ছি, এই জায়গাটা আমি পাচ্ছি, এটা এপেক্স বিট থেকে। এপেক্স বিট আমি যদি এখানে পাই তাহলে কী হবে, আউটমোস্ট অ্যান্ড ডাউন হবে, যত ল্যাটারলি পাবো সেই জায়গাটাকে পিন পয়েন্ট করবো আমি, এইখানটা পাচ্ছি, এই জায়গাটা এইটা দেখি এখানে কি আছে, একজন হাত দিয়ে দেখো তো পাচ্ছি কিনা, বলে সবাইকে বলে দেবো, এইখানে একটা আঙুল লাগাও, দাঁড়াও এখানে আঙুলটা লাগবে, পাচ্ছি কিনা সবাইকে বলে দেবো, পেয়েছো তো কী পাচ্ছ, ওইটাই এপেক্স বিট, এইটাই এপেক্স বিট, পেয়েছো কি হ্যাঁ কি না, জোরে বলো এইটা। এইবারে এপেক্স বিট দেখার নিয়ম হচ্ছে, আমি এখানে পেলাম, পেলেই হাতটা তুলে দিতে হবে না, যেখানটা আমি পাচ্ছি সেই জায়গাটা আমি হাতটা রেখে দিলাম, আই উইল কাউন্ট দ্য পেস, এখানে রেখে দিলাম, রেখে দিয়ে আমি এই হাতটা দিই, বাঁ হাত দিয়ে ওইটা দিকে আমি তুলে দিই, তাহলে কোথায় পাচ্ছি তো আমি বুঝতে পারবো না, হ্যাঁ তাহলে এই হাতটা আমার এইখানে থাকবে, এইটা থাকবে, এইখানটা থাকবে, হলো। এবারে এই হাত দিয়ে লেফট সাইড দিয়ে আমি একটা কাউন্ট করলাম, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ স্পেস। এই যে মিড ক্লাভিকুলার যে লাইন আছে, মিড ক্লাভিকুলার লাইন থেকে একটু ওর সাইডে রয়েছে, যেটা ভেতরে থাকার কথা সেটা একটু সাইডে পাচ্ছি, ল্যাটারালি পাচ্ছি, তাহলে এপেক্স বিট ইজ নট ইন প্রপার পজিশন, এপেক্স বিট আউট অ্যান্ড ডাউন, নিচের দিকে ওইদিকে চলে গেছে। এপেক্স বিট ওইদিকে কখন যায়, যদি কোনো কারণে হাতটা বড় হয়ে যায়, কোন দিকে যাবে, ওইদিকে যাবে, হাতটা তো লেফট সাইডে যাবে। এপেক্স বিট পজিশন হচ্ছে নর্মাল যে পজিশন থাকে তার থেকে সাইডে আছে, আচ্ছা এটা একটা জিনিস দেখবো। তারপরে যে প্যারাস্টার্নাল হিপ, প্যারাস্টার্নাল মানে তো স্টারনামের পাশে যে এটা এখানে হাতটা উঠছে কিনা সেটা দেখতে হবে। প্যারাস্টার্নাল হিপ হিপ প্যারাস্টার্নাল হিপ কিছু না, এটা আছে হাতটা একটু উপরে উঠবে, যদি চেস্টের মুভমেন্ট থাকে উপরে দিকে উঠছে, রাইট প্যারাস্টার্নাল হিপ। এই যে এখানে হাতটা রাখছি, হাতটা একটু উপরে উঠছে, একটু এলিভেশন হচ্ছে, উঠে যায় এই যে হার্টবিটের সঙ্গে প্যারাস্টার্নাল হিপ, লেফট প্যারাস্টার্নাল হিপ, রাইট প্যারাস্টার্নাল হিপ, ঠিক আছে। বেস অফ দ্য হার্ট প্যালপেশন হচ্ছে একবারে একই সঙ্গে পালমোনারি এরিয়া, অ্যাওর্টিক এরিয়া, দুটোকে এর করে দুটো যদি এইটা যদি ওঠে জন্য তাহলে এটা হচ্ছে বেস অফ দ্য হার্ট প্যালপেশন, বেস অফ দ্য। আচ্ছা আরেকটা জিনিস দেখতে হবে, থ্রিল দেখা হয়। থ্রিল হচ্ছে যে এই যে সবকটা এরিয়ায় আছে, কোনো এরিয়ায় থ্রিল আছে কিনা দেখতে হবে। থ্রিল হচ্ছে এটা পারিং অফ দ্য ক্যাট সেন্সেশন, একটা চুচুর একটা সেন্সেশন হাতে লাগবে, সেইটা ওটা তো বিট দিচ্ছে, আর কোনো এক্সট্রা কোনো আছে কিনা সেটা দেখতে হবে, সেটাকে বলে থ্রিল। দেখো থ্রিল THRIL। তাহলে দেখো আমি যখন এফেক্ট দেখেছিলাম একটা আঙুল দিয়ে দেখেছিলাম,
আমি যখন হিপ দেখলাম তখন পুরো হাতটা উঠছে না দেখলাম, হাতটা দেখলাম। আর এটা এটা এই যে এটা আলনার বর্ডার দিয়ে দেখতে হবে থ্রিল, এখানে থ্রিল আছে কিনা দেখলাম, ট্রাইকাস্পিড এরিয়া থ্রিল আছে কিনা দেখলাম, নিওমাটিক এরিয়া দেখলাম, পালমোনারি এরিয়া দেখলাম, অ্যাওর্টিক এরিয়া দেখলাম, তারপরে কোথায় দেখবো ক্যারোটিড, ক্যারোটিড আর্টারি আছে, ক্যারোটিড আর্টারি আছে, এতগুলো জায়গা কী বললাম। তাহলে মাইটাল এরিয়া, এই এরিয়াগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। কার্ডিওভাস্কুলার এক্সামিনেশনের সময় এই এরিয়াগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। যখনই করতে আমি থ্রিলটা দেখছি কোথায়, মাইটাল এরিয়া দেখছি, থ্রিল আছে কিনা। আচ্ছা, তারপরে ট্রাইকাস্পিড এরিয়া দেখছি, তারপরে হচ্ছে এওর্টিক এরিয়া, সেকেন্ড এওর্টিক এরিয়া, তারপরে পালমোনারি এরিয়া, তারপর হচ্ছে এওর্টিক, তারপর হচ্ছে ক্যারোটিড। এই এতগুলো যখন আমি এক্সামিনেশন করবো তখন একটা সিকোয়েন্স মেনটেন করে করতে হবে। একবার ওখানে করলাম, একবার এখানে করলাম, তারপরে এখানে গেলাম, তারপরে হেফাজত করতে হবে না। এই মাইটাল করবো, তারপর ট্রাইকাস্পিড করবো, নিওমাটিক করি, পালমোনারি করবো, অ্যাওর্টিক করবো। অথবা আমি যদি রিভার্স করি, আমি এখন ক্যারোটিড, তারপরে এদিকে ওই তাও নামতে পারি, কিন্তু একটা সিকোয়েন্স ফলো করে করতে হবে। এই সিকোয়েন্সটাই ভালো, মানে মাইটাল থেকে শুরু করে মাইটাল এরিয়া, ট্রাইকাস্পিড এরিয়া, নিওমাটিক এরিয়া, পালমোনারি এরিয়া, অ্যাওর্টিক এরিয়া, আপনি জানেন। তাহলে এখানে কী কী পয়েন্ট হলো, পয়েন্টগুলো লিখে রাখো। একটা হচ্ছে এপেক্স বিট, ইট ইজ দ্য আউটমোস্ট অ্যান্ড ডাউনমোস্ট পয়েন্ট ওভার দ্য প্রিকোডিয়াম where a definite thrust is felt by the fingers. এটা কাউন্ট করে দেখতে হবে। এর যেমন আমি একটু আউট পেলাম, মিডল করা কিন্তু সাইডে রয়েছে। নর্মালি কোথায় থাকবে, জাস্ট মিড ক্লাভিকুলার লাইন হয়েছে। তারপরে কি বললাম, প্যারাস্টার্নাল হিপ আছে কিনা, প্যারাস্টার্নাল হিপ, প্যারাস্টার্নাল হিপের তিনটে গ্রেডিং আছে। একটা হচ্ছে যে জাস্ট এটা একটু একটু স্লাইট এলিভেশন হবে, স্লাইট এলিভেশন গ্রেড 1। গ্রেড 2 হচ্ছে এটা এলিভেশন হবে কিন্তু সেটা প্রেসার দিলে সেটা সাপ্রেস করা যাবে, গ্রেড 2। আর একটা হচ্ছে যে এলিভেশন থাকবে এবং সেটা প্রেসার দিলেও সেটা সাপ্রেস করা যাবে, গ্রেড 3। তিনটে গ্রেডিং আছে প্যারাস্টার্নাল হিপে, হ্যাঁ, তিনটে গ্রেডিং আছে। তারপরে কি বললাম, থ্রিল, 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 THR থ্রিল ইন অল এরিয়াজ, থ্রিল মাইটাল সবকটা এরিয়া থ্রিল দেখতে হবে। থ্রিল কোথায় দেখতে বললাম, এই হাত পেছনে রেমেন্স এইখান দিয়ে, এইখান দিয়ে আলনার বড় এইখান দিয়ে, এইখান দিয়ে। আর লিফট কোথায় দেখছিলাম, প্যারাস্টার্নাল হিপ দেখছিলাম পুরোটা হাত দিয়ে, আর ওইটা দিয়েছিলাম কি একটা হাত দিয়ে। আর এখানটা দিচ্ছে বেস অফ দ্য হার্ট, ইউজুয়ালি বসিয়ে পেশেন্টকে বসিয়ে ব্রিদিং ফরওয়ার্ড করে বেস্ট দেখা যায়, এটা এমন করে দেখতে। হ্যাঁ, কী বলছিলি? সবই এখানে যখন এরকম বসাচ্ছি, এখানে 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 এবং ক্যারোটিড, ক্যারোটিড, ক্যারোটিড। তাহলে কী কী হলো, ইন্সপেকশন হলো, প্যালপেশন হলো, তারপরে কী হচ্ছে পারকাশন। পারকাশন, পারকাশনে হচ্ছে লাংসে পারকাশন আগের দিনে দেখিয়েছি, লাংসের, হ্যাঁ, লাংসের পারকাশন কী কী বলেছিলাম, যে ক্লাভিক্যাল পারকাশন করা, তারপরে মিড ক্লাভিকুলার লাইন বরাবর উপর থেকে পারকাশ করে আসা, পারকাশ করা, হ্যাঁ। এখানে আমরা সামনে পারকাশ করবো, ক্লাভিক্যাল পারকাশ আগে করে দিলাম। প্রতি স্পেসে করবো পারকাশ, এমন করে স্পেসে করবো, রিবের ওপর নয়। এরকম করে কোনো সময় পারকাশ করবে না, রিবের ওপর নয়, এই রিবের ওপর নয়, রিবের স্পেসের মধ্যে করতে হবে। এইদিকে যখন পারকাশ করবো, যেহেতু এটা পিকোডিয়াম, একটু সাইডে হাতটা দেবো, সাইডে, এটা। যদি দেখা যায় যে এই জায়গা নর্মালি কী পাই আমরা, নর্মালি এখানে ফিফথ স্পেস থেকে এসে লিভার ডালনেস আসে, ফিফথ স্পেস পর্যন্ত যে লাংসের রেজনেসটা থাকে, ঠিক আছে। তারপর 6 স্পেস থেকে লিভার ডালনেস আসে নর্মালি। যদি দেখা যায় যে এখানে ফিফথ স্পেস পর্যন্ত লাংসের রেজনেস পাওয়া যাচ্ছে না, তাহলে কী ভাবতে হবে,
তাহলে ভাবতে হবে হাড়টা ওইদিকে হবে এইদিকে আছে, তাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়া হাড়টা যদি খুব রেয়ার কনজেনিটাল অ্যানোমালি আছে যেটা বলে ডেক্সট্রোকার্ডিয়া। ডেক্সট্রোকার্ডিয়া মানে হাড়টা ওই দিকে বাঁ দিকে না থেকে হাড়টা ডান দিকে থাকবে, সেটা বলে ডেক্সট্রোকার্ডিয়া। হ্যাঁ, নর্মাল যে হাড়টা সেটাকে বলা হয় লিভোকার্ডিয়া, নর্মাল পার্সনের মানে যে নর্মাল লোকেশনে থাকে। ডেক্সট্রোকার্ডিয়া অপর দিকে। তার সঙ্গে যে অ্যাবডোমিনাল অর্গানগুলো উল্টো দিকে থাকে তাকে বলে সাইটাস ইনভার্সাস। মানে কি, এইদিকে হাড়টা ওইদিকে না থেকে এইদিকে চলে এলো, এবং তার সঙ্গে অ্যাবডোমিনাল অর্গান লিভারটা এদিকে না থেকে ওইদিকে চলে গেলো, স্কিনটা ওইদিকে চলে এলো, এরকম যদি হয় তাকে বলা হয় সাইটাস ইনভার্সাস। ডেক্সট্রোকার্ডিয়া এই যে পারকাস করে, আমি যদি এই যে পারকাসের যে আমি আওয়াজটা পাচ্ছি, যদি এখানে আওয়াজটা ডাল মানে খুব আওয়াজ উঠছে না, তার মানে বুঝতে হবে যে হাড়টা তাহলে এইদিকে এসছে, তাহলে ডেক্সট্রোকার্ডিয়া সেটা ধরে দেবে। ওই সাসপেক্ট করবো যে ডেক্সট্রোকার্ডিয়া হতে পারে। হ্যাঁ, নর্মালি এখানে যে সেকেন্ড স্পেস পর্যন্ত রিজনেন্ট থাকে, যদি দেখা যায় যে সেকেন্ড স্পেসটা ডাল হয়ে গেছে, তাহলে বুঝতে হবে হাড়টা উপরের দিকে বেড়েছে। ঠিক আছে, যেখানে আমি এপিক্যাল ইম্পালস পেয়েছি, এপেক্স বিট পেলাম পরবর্তীকালে এপেক্স বিট, সেখানে আমি পারকাস করলাম। যদি এর পরেও বিয়ন্ড এখানে কোনো ডালনেস থাকে, এরপরেও এরপর ডালনেস থাকার কথা না, ওখানে হার্ট দিয়ে শেষ হয়ে যাচ্ছে। যদি থাকে, যদি এখানে আমি পারকাস করলাম, তারপর এখানে যদি পারকাসের ডাল থাকে, তাহলে কি বলতে হবে যে হার্টের যে লেয়ার, যে পেরিকার্ডিয়াম, সেখানে কোনো ফ্লুইড জমে আছে, পেরিকার্ডিয়াল ডিফিউশন। যদি এপেক্স পর্যন্ত ডাল থাকবে, কারণ এটা তো হার্টের যে ডালনেস, যদি তারপরেও যদি ডালনেসটা থাকে, তখন তাকে কি বলা হবে, পেরিকার্ডিয়াল ডিফিউশন। তাহলে আমরা এতগুলো ইনফরমেশন পেতে পারি একটা পারকাশন করে। হাড়টা কোনো দিকে অন্যদিকে ঘুরে আছে কিনা, হাড়টা কোনো বেড়েছে কিনা, হাড়টা ব্যাডে কতটা বেড়েছে, সেগুলো সব পারকাশন করে ধরে দেবে। পারকাশন, ঠিক আছে। এরপরে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস cardiovascular system is the auscultation. মানে শোনো, auscultation. So we'll purpose only the clavicular space and the intercostal space. এখানটা হার্টে যখন ইয়ে হবে সেটা সামনের দিকে, এখানে ব্যাকে বা করে এপেক্সে তো হার্ট যাবে না। আমি রেসপিরেটরি পারকাশনে বসিয়ে নিয়ে করেছিলাম, সামনে করেছিলাম, সাইডে মিডে গেলে, পিছনে পোস্টিয়ার লাইনে, কিন্তু স্ক্যাপুলার তো এটা যাবে না, এটা সামনের দিকটা করলি। এখানে পারকাস করলাম, এদিকটা পারকাস করলাম, এই সাইড বরাবর পারকাস করলাম, বা এপেক্সের পরে সেখানে কোনো পারকাশন ডাল আছে কিনা সেটা। হাতটা ঠিক ওই লেফট সাইডে আছে না রাইট সাইড সেটা বুঝতে পারবো, হাতটা কোনো বড় হয়ে থাকলে সেটা বুঝতে পারবো, যদি ওগুলো সেকেন্ড স্পেস ডাল হয়ে যাচ্ছে কিনা সেটা বুঝতে পারবো। এই ইনফরমেশনগুলো পাই। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য হার্ট সাউন্ড। হার্ট সাউন্ড যখন এখানে দেখবো, তখন এখানে ক্যারোটিড আর্টারিটাকে এখানে ক্যালকুলেট করতে হবে। ক্যারোটিড এখানে দুটো সাউন্ড আছে, একটা হচ্ছে লাভ, একটা ডুব। লাভ হচ্ছে কি ফার্স্ট হার্ট সাউন্ড, আর ডুব যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। যখন এখানে লাভ সাউন্ডটা আমি কানে পাচ্ছি, সেই সময় এই ক্যারোটিডটা হাতে ফিল করতে পারছি। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি কোনটা ফার্স্ট হার্ট সাউন্ড সেটা আমি এখান থেকে লোকেট করতে পারবো। এই হাতে ফিল করা সাইমালটেনিয়াস। এইদিকে স্টেথোটা বসিয়ে শুনবো, মেথডটা দেখে রাখো শুনবো। এটা এখানে স্টেথো বসিয়ে শুনলাম, আর এখানে হাতে ফিল করি। তাহলে এর সঙ্গে যেটা দুটো যে সাউন্ড আছে, লাভ ডুব আসছে, কোনটা ফার্স্ট হার্ট সাউন্ড সেটা আমি ক্যালকুলেট করতে পারছি। এবারে এটা আমি মাইটাল এরিয়া শুনলাম, তারপরে ডাইকাস্টিক এরিয়া শুনলাম, সেকেন্ড আউটিক এরিয়া শুনলাম,
LT के लिए Carotid. এই অর্ডারে শুনতে হবে, এই অর্ডারে আগে মাইটার এরিয়া, এখানে হাত দিয়ে এটা 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 হাত দিয়ে কি করে এখানে মাইটার এরিয়া প্রথমে, তারপরে টাইকাসপিট এরিয়া, তারপরে এখানটা অপটিক এরিয়া, এটা হচ্ছে পালন এরিয়া, অপটিক এরিয়া এবং এটা হচ্ছে ক্যারোটিড। আচ্ছা, এই তো অস্কালটেশনে, অস্কালটেশনে কী কী দেখতে হবে সেটা দেখে নেব। এক নম্বর হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড কীভাবে তৈরি হয়, কী জন্য তৈরি হয় ফার্স্ট হার্ট সাউন্ড? Closure of the atrioventricular valves. What are the atrioventricular valves? Some tricuspid and Left side mitral. mitral. বদ্রী যখন একসঙ্গে বন্ধ হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড। ঠিক আছে, ফার্স্ট হার্ট সাউন্ড। লাভ, শব্দটা কী পাবো? লাভ। আমি যখন এখানে হাতে করছি, ওই যে যখন এখানে বন্ধ হচ্ছে তার 1/10 সেকেন্ডের মধ্যে এইখানে হাতে চলে আসছে, 1/10 সেকেন্ড। এই সময়টা এতই শর্ট, অ্যাকচুয়ালি এটা কোয়েনসাইড করে, মানে এটা যাতে পাচ্ছি সেটাই হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড, লাভ। তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড প্রডিউসড বাই দ্য ক্লোজার অফ দ্য atrioventricular valves or AV valve. What are the AV valves? এদিকে আছে tricuspid valve, এদিকে আছে mitral valve, দুটো একসঙ্গে বন্ধ হচ্ছে, ফার্স্ট হার্ট সাউন্ড। ঠিক আছে, তারপর হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। সেকেন্ড হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড কীভাবে তৈরি হয়? হ্যাঁ, সেমিনুলার ভালভ, ক্লোজার অফ দ্য, ওটা তো বন্ধ হয়ে গেল, দিয়ে ব্লাডটা তারপরে ওটা দিয়ে চলে গেল, তারপরে আবার ওটা বন্ধ হবে, ওইগুলো সেমিনুলার বন্ধ হবে, সেমিনুলার ভালভগুলো বন্ধ হবে, পালমোনারি ট্রাঙ্কি আর অ্যাওর্টা সেটা প্রডিউস করবে সেকেন্ড হার্ট সাউন্ড। ডুব, লাভ, ডুব, লাভ, ডুব। নর্মাল পার্সনের হার্টের সাথে বৈশিষ্ট্য শুনতে হবে, ওটা কানে সেট করে রাখতে হবে, দ্বিতীয় রকম শুনতে পাবে। নর্মালটা যদি তো সেট করে থাকো তাহলে কোনো সময় অ্যাবডোমেন থাকলে, এক্সট্রা সাউন্ড থাকলে সেটা বুঝতে পারবে। লাভ, ডুব, কিছু এখানে স্টেথোটা বসান, বসিয়ে আর এখানে ক্যারোটিডটা ইয়ে করে শুনে ওটাকে কানে সেট করে রাখতে হবে। নর্মাল পার্সন, নর্মাল পেশেন্টটা দিয়ে বা নিজেদের সেতু বসে শুনে থাকবে। লাভ, ডুব, লাভ, ডুব, এরকম তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড হলো সেকেন্ড হার্ট সাউন্ড। সেকেন্ড হার্ট সাউন্ডের কটা কম্পোনেন্ট আছে? দুটো কম্পোনেন্ট আছে, অ্যাওর্টিক আর হচ্ছে পালমোনারি। তার মধ্যে কোনটা আগে বন্ধ হয়? A2 আগে বন্ধ হয়, তারপরে P2 বন্ধ হয়। এই দুটোর মধ্যে গ্যাপ কত? টাইম গ্যাপ 0.2 to 0.6 সেকেন্ড, 0.2 to 0.6 সেকেন্ড। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা কানে যখন শুনি সাইমালটেনিয়াস একসঙ্গে বন্ধ হচ্ছে সেটা পাই, একটাই অর্থ হচ্ছে ডুব। ঠিক আছে, এইবার যদি হার্টের হিমোডাইনামিক চেঞ্জ হয়ে এমন কোনো কন্ডিশন হয় যে ওই যে আগে অ্যাওর্টিক কম্পোনেন্ট আগে বন্ধ হচ্ছে, পালমোনারি যে পরে বন্ধ হচ্ছে, ওই যদি পালমোনারি আরও ডিলেড হয়, দেরিতে হয়, তাহলে কী হবে? আসলে তখন ডুবটা তখন একটা পাওয়া যাবে না, তখন দুটো পাওয়া যেতে পারে। তখন ওই সেকেন্ড হার্ট সাউন্ডটা তখন কী হবে? ব্রেক হয়ে যাবে, দুটো আলাদা করে শোনা যাবে। হ্যাঁ, সেটাকে কী বলা হয়? স্প্লিটিং অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড। স্প্লিটিং অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড কীরকম? যদি পালমোনারি আর্টারির ওখানে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, পার্সিয়াল অবস্ট্রাকশন থাকে, তাহলে পালমোনারিতে ব্লাড ফ্লোটা যেতে সময় লাগছে, বন্ধ হতেও সময় লাগবে। সেখান থেকে যদি ব্লাড ফ্লোটা বেশিক্ষণ ধরে যায় তাহলে যখন বন্ধ হচ্ছে সময়টা বেশি লাগবে। ওটা ঠিক সময় বন্ধ হয়েছে, ওটা বন্ধ হচ্ছে দেরি হচ্ছে, তাহলে কী হবে? ওয়াইড স্প্লিটিং অফ দ্য সেকেন্ড হার্ট। ঠিক আছে, এবার যদি কারো সিস্টেমিক হাইপার টেনশন থাকে, কোয়াক্টেশন অফ অ্যাওর্টা থাকে, কোয়াক্টেশন মানে কি? ওখানে ন্যারোইং, অত পিছিয়ে প্রচুর প্রেশারে চাপে কাজ করতে হচ্ছে,
তাহলে লেফট ভেন্ট্রিকল বেশিক্ষণ ধরে পাম্প করতে হবে, কষ্ট করতে হবে লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, তাহলে ঠিক টাইমে অ্যাওটার এটা বেশি বন্ধ হতে পারবে না। পালমোনারিটা তার সময় নর্মাল টাইমে বন্ধ হলো, অ্যাওটারটা তারপরে বন্ধ হলো, তাই কী বলা হবে? না না না, তাহলে নর্মাল কি ছিল? অ্যাওটা আগে বন্ধ হবে, পালমোনারি পরে বন্ধ হবে। এখানে কি পালমোনারিটা ঠিক সময় বন্ধ হচ্ছে, অ্যাওটা তার পরে আসছে। রিভার্স স্প্লিটিং অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড। রিভার্স স্প্লিটিং অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড। বিভিন্ন কন্ডিশন আছে যেখানে স্প্লিটিং নর্মাল পার্সেন্টে স্প্লিটিং থাকবে না, লাভ ডুপ সেকেন্ড হার্ট সাউন্ড একটা। যেহেতু সিঙ্ক্রোনাইজ করছি, দুটো একসঙ্গে আসছে 0.02 to 0.6 সেকেন্ডের মতো। কিন্তু যদি ওটা লিমিটটা ছাড়িয়ে যায়, 0.6 সেকেন্ডের বেশি সময় নেয়, তাহলে আমরা স্পিডটা বুঝতে পারবো এবং সেটা স্পিডে শুনতে পাবো যে সেকেন্ড হার্ট সাউন্ডটা দুটো ভাগে ভাগ হয়েছে, মানে একটা নয় দুটো ভাগে ভাগ। সেটা যদি সিকোয়েন্সটা একই থাকে, যে অ্যাওর্টিকটা আগে হচ্ছে, পালমোনারিটা পরে হচ্ছে, কিন্তু পালমোনারিটা আরও দেরিতে হচ্ছে, তাহলে ওয়াইড স্প্লিটিং। যদি এমন হয় যে পালমোনারিটা ঠিক শুনে আছে, অ্যাওর্টিকটা তার পরে আসছে, তাহলে হবে কি? রিভার্স স্প্লিটিং অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড। সাউন্ড মানে কি অন্য কিছু না, সেকেন্ড হার্ট সাউন্ডটা এই আমি এখানটা এই যখনই আমি অস্কালটেট করছি, তা এই কার্ডিওভাস্কুলার সিস্টেম এরিয়াটা খুব ছোট, এখানে গোটা বডি নিয়ে আমাদের কিছু করতে হচ্ছে না। রেসপিরেটরি নাক থেকে শুরু করে কত জায়গা দেখেছিলাম আগের দিনে যখন দেখেছিলাম, এর মধ্যেই কিন্তু এর মধ্যে ফাইন্ডিংস এলিসিট করা খুব ইম্পর্টেন্ট। আমি যখনই এখানে স্ট্যাটো দিয়ে শুনছি, তখন এখানে আমি ক্যারেক্টার পালসে করছি, লোকেট করে কোনটা ফার্স্ট হার্ট সাউন্ড আমি শুনছি। এবার যদি কোনোটা স্পিড থাকে, তাহলে সেটা ইউজুয়ালি সেকেন্ড হার্ট সাউন্ডটা স্পিড হয়, ফার্স্ট হার্ট সাউন্ড স্পিড ভেরি যায়, সেকেন্ড হার্ট সাউন্ড। কারণ যেটা ইম্পর্টেন্ট, অনেক কিছু ডিজিজ ওর থেকে ডায়াগনোসে আসে। ওয়াইড অ্যান্ড ফিক্স সেকেন্ড হার্ট সাউন্ড যদি থাকে, সেটা কি ডিজিজ ইন্ডিকেট করে? এএসডি আমি তো পড়িয়েছি তোমাদের, এএসডি, ভিএসডি, পিডিএ সব পড়িয়েছি। হ্যাঁ, এএসডিতে কি ওয়াইড অ্যান্ড ফিক্স স্প্লিটিং অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে ক্যারোটিড আর্টারি স্যার পালমোনারিটা ডিহাব করছে। হ্যাঁ, ক্যারোটিড আর্টারি যেটা পাবো, হ্যাঁ, ওইটা স্যার ক্যারোটিড আর্টারি এইখানে ফিল করার দরকারটা হচ্ছে যে এইটা যখন পাচ্ছি, তার সঙ্গে যে সাউন্ডটা আমি ওখানে শুনছি, সেটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড, লাভ। বুঝেছে? এই যেখানে আমি শুনছি, দুটো সাউন্ড পাচ্ছি। দুটো সাউন্ড পাচ্ছে, একটা হচ্ছে লাভ টুক। তাই কোনটা মানে এই যে এটার সঙ্গে যেটা কোইনসাইড করবে, সেটাই লাভ, মানে ফার্স্ট হার্ট সাউন্ড। লোকেট করতে সুবিধা, সেই জন্য এটা এখানে হাত দিতে হবে। মানে ওখানে রিচটা পাবো না। ক্যারোটিডের সঙ্গে যে সাউন্ডটা শুনি, এটা আমি শুনছি, এটা ফিল করছি। আচ্ছা, একজন শোনো তো, এখান থেকে একজন কেউ শোনো, শুনে বলে দাও কি পাচ্ছ। একজন শোনো, এখানে শোনো, এটা শোনো, ওটা সাউন্ড পাচ্ছ, দেখো কী পাচ্ছ, শোনো, বলো কী পাচ্ছ তুমি, বলো সবাইকে। স্যার ডিলেড না পাচ্ছ, দুটো পাচ্ছ তো? ইয়েস স্যার। ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, প্রথমটা যেটা ল্যাব ডুব। আচ্ছা, এইবার লেখো থার্ড হার্ট সাউন্ড। স্প্লিটিংটা একটু মানে স্প্লিটিংটা কীভাবে বুঝবো? স্প্লিটিংটা কোথায় হবে? যেহেতু সেমিনাল ভার্বের, তাহলে স্প্লিটিংটা এই এরিয়ায় নয়। স্প্লিটিংটা আমি যখন এই যে পালমোনারি এরিয়া আর অ্যাওর্টিক এরিয়ায় শুনবো, ওইখানে শুনতে হবে স্প্লিটিং আছে কিনা। স্প্লিটিং এইখানে, এই দুটো এরিয়া দেখবো স্প্লিটিং আছে। কি পাবো স্যার অ্যাকচুয়ালি? সেকেন্ড হার্ট সাউন্ড যেটা শুনলো, যে লাভ ডুব যেটা হচ্ছে, ডুবটা ওটা দুটো ভাগ শুনবে, আচ্ছা, পালমোনারি এরিয়া আউটিং এরিয়া। হ্যাঁ, এই এরিয়া, কারণ সেমিনাল ভাগ তো ওইখানেই স্যার না, আপনি বলেন কোনটা আগে কোনটাই পরে, ওটা কি করে বুঝবো? মানে আমি তো একবার এখানে পালমোনারি এরিয়া দেখবো, একবার দেখবো আউটিং এরিয়া, দুটোই দেখবে, তাহলে কোনটা আগে পরে কি করে বুঝবো? যদি অ্যাওর্টিক কম্পোনেন্টটা ভালো শোনা যাবে এইখানে, পালমোনারি কম্পোনেন্ট ভালো শোনা যাবে এইখানে। কোনো অ্যাবনর্মালিটি থাকলে যদি সেটা কোন এরিয়ায় আছে, তার উপর বুঝতে পারবে যে কোন কম্পোনেন্টটা দেখতে হচ্ছে, বাজে হচ্ছে।
আচ্ছা, তারপর দেখো থার্ড হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড হলো, সেকেন্ড হার্ট সাউন্ড হলো, সেকেন্ড হার্ট সাউন্ডের স্প্লিটিংটা বললাম। এবার হচ্ছে থার্ড হার্ট সাউন্ড। হোয়াট ইজ থার্ড হার্ট সাউন্ড? S3, S3। এইগুলো জানতে হবে। এগুলো না জানলে তুমি যখনই টেক্সটটা পড়বে তাহলে তুমি সেটা যে বই যখন পড়ো তখন তোমার করতে পারবে না। হোয়াট ইজ থার্ড হার্ট সাউন্ড? নর্মাল পার্সনের থার্ড হার্ট সাউন্ড থাকে, খুব ছোট বাচ্চাদের থাকতে পারে, আর ভেরি রেয়ারলি 40 বছর উপরে থাকতে পারে, ভেরি রেয়ারলি, কিন্তু নর্মালি থার্ড হার্ট সাউন্ড পাওয়া যায় না। থার্ড হার্ট সাউন্ড পেলে কী হবে? ভেরি গুড, ঠিক বলেছো। লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, ফিলিং না ফেলিওর, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর যদি থাকে সেখানে আমরা পাবো থার্ড হার্ট সাউন্ড। থার্ড হার্ট, তাহলে সেখানে কী হবে? লাভ ডুপের পরে আরেকটা সাউন্ড পাওয়া যাবে, লাভ ডুপ ডুপ। সেখানে হবে লাভ ডুপ ডুপ। ওই যেমন শুনলো কিছু, তুমি লাভ ডুপ শুনলে তো, সেখানে হবে লাভ লাভ ডুপ ডুপ। ওই যে বললো কারেক্ট, যে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর যদি থাকে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর বা লেফট ভেন্ট্রিকুলার ইনসাফিসিয়েন্সি যদি থাকে, তাহলে একটা এক্সট্রা সাউন্ড পাওয়া যায়, সেটা হচ্ছে থার্ড হার্ট সাউন্ড বলে। থার্ড হার্ট সাউন্ড লাভ ডুপ ডুপ, লাভ ডুপ লাভ ডুপ লাভ ডুপ লাভ ডুপ লাভ ডুপ লাভ ডুপ, এরকম চলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলবে। ব্রেন ঘুমোয়, পেটে অনেক সময় কাজ না করে, কিন্তু হার্ট কোনো সময় বন্ধ থাকে না। যতক্ষণ মানুষ বেঁচে থাকবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হার্ট কাজ করবে, ওই একসঙ্গে লাভ ডুপ লাভ ডুপ লাভ ডুপ লাভ ডুপ লাভ ডুপ। এবারে যদি থার্ড হার্ট সাউন্ড থাকে তাহলে কীরকম হবে? লাভ ডুপ ডুপ লাভ ডুপ ডুপ লাভ ডুপ ডুপ লাভ ডুপ ডুপ। এই যে আমি যেটা শুনছি সেখানে তখন 3টে সাউন্ড পাবো, লাভ ডুপ ডুপ লাভ ডুপ ডুপ লাভ ডুপ ডুপ পাবো, লাভ ডুপ ডুপ 3টে পাবো। দ্যাট ইজ দ্য থার্ড হার্ট সাউন্ড। এবারে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়ে গেল, মানে আর কাজ করতে পারছে না, ওই যে এক্সট্রা সাউন্ড পড়েওছে পাচ্ছে না, তখন কী হবে? নেক্সট ফোর্থ হার্ট সাউন্ড। হোয়াট ইজ ফোর্থ হার্ট সাউন্ড? মেকানিজম পয়েন্ট ইজ rapid flow of the blood. ভেন্ট্রিকেল যখন আর একদমই কাজ করে উঠতে পারছে না, তখন এট্রিয়া ফোর্সফুলি কন্ট্যাক্ট করে ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, যে তুমি কাজ করো, আমি রয়েছি, আমি তোমাকে সাপোর্ট করছি। অ্যান্ড দ্যাট উইল গিভ এক্সট্রা সাউন্ড, দ্যাট ইজ কল্ড ফোর্থ হার্ট সাউন্ড, ডিউ টু active atrial contraction in the context of the failing heart. A left ventricle is not capable of doing the proper job. তখন ও তাকে সাপোর্ট করার জন্য করবে যে আরও বেশি প্রেসার দিবে, অ্যান্ড সেটা একটা তৈরি করবে, সেটা হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড। ফোর্থ হার্ট সাউন্ড, হ্যাঁ। এবার এই ফোর্থ হার্ট সাউন্ডটা কী হবে? এটা তো তাহলে এট্রিয়াল যেটা, এট্রিয়াল যেটা, আরে এট্রিয়া যখন সিস্টোল হচ্ছে ভেন্ট্রিকল তখন ডায়াস্টল, আর ভেন্ট্রিকল যখন সিস্টোল হচ্ছে তখন এট্রিয়াল তখন ডায়াস্টলে আছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ওইটা যখন হচ্ছে এট্রিয়াল কন্ট্রাকশনটা তো আগে হচ্ছে, তারপরে ভেন্ট্রিকুলো হচ্ছে, কন্ট্রাকশনটা আগে তো এট্রিয়াল, তারপর ভেন্ট্রিকুলো হবে, তাহলে ওটা ওই ফার্স্ট হার্টটা আগে হবে, হ্যাঁ। তাহলে সেটা তখন শুনতে কীরকম হবে? লাভডুপ লাভডুপ লাভডুপ, তার আগে একটা সাউন্ড পাবে, কীরকম হবে? ডা লাভডুপ ডা লাভডুপ ডা লাভডুপ ডা লাভডুপ ডা লাভডুপ ডাব লাভডুপ, মানে ওই ডাটা আগে আসবে, ওইটা এট্রিয়াল কন্ট্রাকশন। কোনো পেশেন্টে এমন হতে পারে যে থার্ড হার্ট সাউন্ড ছিল, তারপর আবার ফোর্থ হার্ট সাউন্ড অ্যাপিয়ার করবে, তাহলে কী হবে? 4টে হার্ট সাউন্ডই পাওয়া যাবে, লা ডাব ডুপ ডুপ, ডা লাভ ডুপ ডুপ, ডা লাভ ডুপ ডুপ, ডা লাভ ডুপ ডুপ। স্যার বলছি স্যার, ফার্স্ট হার্ট সাউন্ডটা তো এখানটা আমি স্যার নোটিস করলাম, লাভ ডুপ। তারপরে আপনি বলেছেন সেকেন্ড হার্ট সাউন্ডটা ওটা এই পাশটা, মানে লেফট সাইডটা আমি পালমার আউটিক পাবো, আর রাইট সাইডটাই আমি পালমার। সব জায়গাগুলো শুনে নিয়ে তারপরে আপনি মন্তব্যটা করবেন যে আছে কিনা এই সব সাউন্ড আছে কিনা। স্যার আমি বলছি যে হ্যাঁ। ফোর্থ হার্ট সাউন্ডটার ক্ষেত্রে হ্যাঁ, আপনি এটা বলেন যে ওই দা লাভডুপ যেটা আগে পাচ্ছি স্যার, যে কোনো হার্ট সাউন্ড আমি সব কটা এরিয়া শুনবো, তারপরে আমি কমেন্টটা করবো। ওই আগের সাউন্ডটা স্যার কোথায় পাবো? এইখানে না ওই কোনটা? মানে দা লাভডুপ যে সাউন্ডটা সব জায়গাতেই সেটা ট্রান্সমিটেড হবে যদি থাকে। তাহলে আবার বলছি, তাহলে ফোর্থ হার্ট সাউন্ডটা লিখে রাখো। ফোর্থ হার্ট সাউন্ড occurs due to active atrial contraction when in the context of a failing heart or the ventricle is not working properly. তাহলে আমার লাভডুপ ছিল, তার সঙ্গে একটা হলো লাভডুপ ডুপ, লাভডুপ ডুপ, তার আগে আবার ডা লাভডুপ ডুপ, ডা লাভ, তাহলে 4টে হার্ট সাউন্ড পেলাম, কোয়াড্রুপল সাউন্ড, কোয়াড্রুপল। এবারে এর সঙ্গে যদি হার্ট রেটটা বেশি থাকে তাকে 100-র উপর যদি হার্ট রেট থাকে, তখন তাকে বলা হয় গ্যালপ, গ্যালপ রিদিম, গ্যালপ। গ্যালপ কথাটার মানে কি?
So like the horse is running. গ্যালপ মানে কি? ঘোড়া ছোটার যে শব্দ, ঘোড়া ছোটা। ওই কলকাতায় রেস কোর্সে দেখেছো ঘোড়া Yes, ছোটা sir. দেখেছো? Yes, sir. হ্যাঁ হ্যাঁ Yes, sir. দেখেছো? Yes, sir. ঘোড়া ছোটার আওয়াজ। নাহলে ওটা হিন্দি সিনেমা সেই ঘোড়া নিয়ে যখন ইয়ে হচ্ছে সেই যে ঘোড়া ছোটা টক বক করে করছে Now gallop means Gallop. whether it is more than 100. তাহলে প্লাস 8 তাহলে তিনটে হার্ট সাউন্ড অথবা চারটে হার্ট সাউন্ড যদি থাকে, ট্রিপল হার্ট সাউন্ড অথবা কোয়াড্রিপল হার্ট সাউন্ড যদি থাকে, তার সঙ্গে যদি ট্যাকিকার্ডিয়া থাকে, তাকে বলা হয় গ্যালপ রিদম। গ্যালপ কেন এত ইম্পর্টেন্ট, এত জোর দেয় কেন? যদি কোনো হার্টের শোনা যায় যে গ্যালপ রিদম রয়েছে, মানে পেশেন্টের কন্ডিশন ভেরি সিরিয়াস। তুমি একটা পেশেন্টের চোখে বসে যদি এত কষ্ট করে তুমি শুনছো, দরকারটা কি? ইয়েস, দরকার আছে। তুমি একটা পেশেন্টের দাঁতে প্রসিডিওর করতে যাবে, তখন যদি তার কোয়াড্রিপল গ্যালপ থাকে, তাহলে তোমার প্রসিডিওর করতে পেশেন্ট এক্সপায়ার, তাহলে প্রবলেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম জানা ভেরি ইম্পর্টেন্ট। মোস্ট খতরনাক জিনিস হচ্ছে অ্যারিথমিয়া, হার্ট ব্লক। আর 2 নম্বর হচ্ছে যে এই যে এক্সট্রা সাউন্ড আছে কিনা সেটাও অবশ্যই তোমাকে শুনতে হবে, হ্যাঁ। এবং সেগুলো কানে শুনে রাখলে ভবিষ্যতে তোমার হেল্প হবে, যে কোনো হার্টে কোনো অ্যাবনর্মাল সাউন্ড কিছু শুনছি। আসলে অ্যাবনর্মাল সাউন্ড এখনও আমি আসিনি, এখন আমি তো হার্ট সাউন্ডগুলো বলছি। তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড হলো, সেকেন্ড হার্ট সাউন্ড হলো, থার্ড হার্ট সাউন্ড হলো, ফোর্থ হার্ট সাউন্ড হলো। ফোর্থ হার্ট সাউন্ডের সঙ্গে যদি এই থার্ড অথবা ফোর্থ 3টে বা 4টে সাউন্ড রয়েছে, তার সঙ্গে যদি ট্যাকিকার্ডিয়া থাকে, হার্টবিটটা বেশি থাকে, তাহলে ঘোড়া যেমন ছোটে সেরকম আওয়াজ পাবো। হ্যাঁ, ডালাপ ডুবডুব এটা একটা মানে একটা ছন্দের মতো চলবে, সেটা শুনতে ঘোড়া চড়ার মতো লাগে বলে গ্যালপ। হ্যাঁ, গ্যালপ। আচ্ছা, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে মারমার। ওই যে আমি হাতে বলেছিলাম থ্রিল যেটা করছিলাম থ্রিল, এবার যেটা স্টেথো বসিয়ে পাবো সেটা হচ্ছে মারমার। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হাতে হচ্ছে মারমার। ওটা তোমাদের বিভিন্ন হার্টের পেশেন্ট শুনে মনে ইয়ে করে রাখতে হবে, মারমার এরকম শুনতে হয়। এবং মারমার থাকলে তার কি ইম্পর্টেন্স কি না, এটা মারমার মানে আর কিছু নয়, এক্সট্রা সাউন্ড। আমি রেসপিরেটরি পড়ানোর সময় দুটো কি বললাম, যে এক্সট্রা সাউন্ড, হুইজ বলেছি আর ট্যাকেলস বলেছি। তোমার যখন লং কেস তোমাদের দেওয়া হবে, তখন ওই দুটো আছে কিনা সেটা শুনতে হবে। ব্রেথ সাউন্ড তো পেশেন্টের থাকবেই, আইদার ভেসিকুলার অত ব্রঙ্কিয়াল অত ব্রঙ্কো ভেসিকুলার, কিন্তু অ্যাডেড সাউন্ড আছে কিনা সেটা শুনতে হবে। তেমনি হার্টে কোনো যদি হার্টের পেশেন্ট দেওয়া হয়, তাহলে কোনো মারমার আছে কিনা সেটা শুনতে হবে। মারমার মানে কি? এটা সাউন্ড প্রডিউস বাই দ্য অ্যাবনর্মাল টার্বুলেন্স। এবার অ্যাবনর্মাল টার্বুলেন্সটা কেন হবে? যদি কোনো একটা ভাল্ব ন্যারো হয়, যদি কোনো একটা ভাল্ব ডিফর্ম হয়, যদি কোনো ওয়াইড হয়ে যায়, সেগুলো ডিটেলস আমি তোমাদের পড়িয়েছি। মাইটার ডিগার্ডিকেশন, অ্যাওরটিক ডিগার্ডিকেশন, এটিএল সেক্টর ডিগার্ডিকেশন, ইচ অ্যান্ড এভরিথিং করানো হয়ে গেছে, কিন্তু সেগুলো থিওরিটিক্যাল যেতে, হ্যাঁ থিওরিটিক্যাল। কিন্তু মারমারটা হচ্ছে একটা এক্সট্রা সাউন্ড, যেটা স্টেথো শোনা যাবে, হ্যাঁ, যে ডিউ টু টার্বুলেন্স অফ দ্য ব্লাড ফ্লো সেটা তৈরি হয়। এবার তাহলে এতক্ষণ ধরে এই ক্যারোটিড বসিয়ে এইখানে হাত দিয়ে আমার দেখার কী দরকার ছিল? দরকার একটাই হচ্ছে, যদি একটা মারমার কোথাও হাতে শোনা যায়, তাহলে সেটা সিস্টোলিক মারমার না ডায়াস্টোলিক মারমার আমাকে জানতে হবে। সিস্টোলিক মারমার না ডায়াস্টোলিক মারমার কী করে জানবো? আমি এইখানে স্টেথো বসিয়ে এখানে করে যে লাভটা পেলাম, এখানে যে সঙ্গে যেটা কনসেপ্ট সেটা লাভ যখন এখানে ক্লিয়ার সাউন্ড দুটো পাচ্ছি, তখন এখানে হাত বসিয়ে আমি সেটা ভেরিফাই করে নিচ্ছি। এবার যদি এখানে মারমার থাকে, তাহলে এই সাউন্ড দুটো আমি ক্লিয়ার পাবো না। তখন আমি যেটা গট মাই পয়েন্ট, আমি যেটা তুমি যেটা শুনলে, এটা দুটো পাচ্ছি বলে শুনলে, কিন্তু এইখানে যদি আমার মারমার থাকে, তখন আমি এখানে ক্লিয়ারলি দুটো শুনতে পাবো না। তাহলে কোনটা ফার্স্ট সাউন্ড দেখার জন্য এইটা দেখা ম্যান্ডেটরি। তাহলে ওই লাভ আর ডুবের মাঝে যদি কোনো মারমার আসে, তাকে আমরা বলি সিস্টোলিক মারমার। আবার ডুব আর আবার লাভের মধ্যে যদি হয়, লাভ ডুবের বাইরে তারপরে পোর্শনে যদি হয়, তাকে বলা হয় ডায়াস্টোলিক মারমার। এবার যদি সিস্টোলিক মারমার হয়, তা 3টে টাইমিং হতে পারে। কি হতে পারে? আর্লি সিস্টোলিক, মিড সিস্টোলিক, লেট সিস্টোলিক। আর্লি সিস্টোলিক প্রথমে হতে পারে,
মিড সিস্টোলে হতে পারে অ্যান্ড লেট সিস্টোলে, ঠিক আছে? আর কি হতে পারে? প্যান সিস্টোলিক হতে পারে, গোটা পুরো সিস্টোলের হতে পারে। মাইটার লিগাটিলেসের মারমার কি বলেছিলাম? প্যান সিস্টোলিক মারমার, Pan-systolic one. flowing murmur, wasted in the mitral area with selective propagation towards the angina. Yes. ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের মারমার কি বলেছিলাম? এটা ট্রান্সিস্টোরিক মারমার, Transystolic. বেটার হার্ড ইন দ্য টুয়ার্ডস দ্য, কারণ ভিএসডি ভেন্ট্রিকুলার সেপ্টালটা কোথা থেকে মাঝে থাকে? টুয়ার্ডস দ্য স্টার্নাম। Hmm. অ্যাওর্টিক স্টেনোসিস হলে মারমারটা কি হবে? অ্যাওর্টিক স্টেনোসিস যদি হয় সেই মারমারটা, তাহলে ওকে বেশি ফোর্স দিতে হচ্ছে, দিয়ে পাঠাতে হচ্ছে। মিড সিস্টোলিক ইজেকশন মারমার, বেস্ট হার্ট ইজ দ্য নিউ aortic area and propagated to the carotid Carotid is the aortic stenosis এর মারমার। বুঝছে? Hmm. তাহলে একটা সিস্টোলের ফেজে মারমার হলে, সিস্টোলিক মারমার হলে বলি কোন সিস্টোলের কোন ফেজে আছে? আর্লি সিস্টোলিক অর মিড সিস্টোলিক অথবা লেট সিস্টোলিক। এমনি মাইটাল ভালভ কোলাপস, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এই ডিজিজগুলো আছে, সেখানে কিন্তু লেট সিস্টোলিক মারমার আছে, সিস্টোলের লেট হয়। পালমোনারি স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস যদি থাকে তাহলে মিড সিস্টোলিক, ইজেকশন সিস্টোলিক টাইপ মারমার পাওয়া যায়, যেটা ক্যারোটিড দিয়ে দিতে পারে অ্যাওর্টিক স্টেনোসিস। এটা তো সিস্টোলিক গেল। লেট সিস্টোলিক HOCM, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি অর MVP, মাইট্রাল ভালভ কোলাপস। এবার ডায়াস্টোলিক মারমারটা থাকতে পারে। ডায়াস্টোলিক, আর্লি ডায়াস্টোলিক মারমার, মিড ডায়াস্টোলিক মারমার, লেট ডায়াস্টোলিক মারমার। আর্লি ডায়াস্টোলিক মারমার কিছু হতে পারে যদি অ্যাওর্টিক রিগার্জিটেশন হয়, অ্যাওর্টা থেকে ব্লাড অ্যাওর্টিক রিংটা ছোটোভাবে ডাইলেটেড হয়ে গেছে বেশি, তাহলে ব্লাডটা যাওয়ার পরে ঘুষ করে বেরিয়ে চলে আসে ডায়াস্টল থেকে। হ্যাঁ, লাভডুস ওই ডুবের পর থেকে ব্লাডটা ব্ল্যাক হয়ে চলে আসবে, আর্লি ডায়াস্টল। Mitral stenosis, mid diastolic, rumbling murmur, base start in the left fifth intercostal space inside ventricular line with the bell of the stethoscope with breath held in expiration. It is a typical description of mitral stenosis murmur. Mid diastolic, rumbling murmur, base start in the mitral area with the bell of the stethoscope. এটা diaphragm, এটা হচ্ছে বেল, এইটা তৈরি হচ্ছে ওই জন্য, এটা শোনার জন্য। হ্যাঁ, এবার এই যে মাইট্রাল স্টেনোসিসের মারমার অনেক সময় আবার লেট ডায়াস্টোলিকও পাওয়া যেতে পারে, দ্যাট ইজ কল্ড প্রি সিস্টোলিক অ্যাকসেন্টুয়েশন। সিস্টোলিক আগে সেটা বাড়তে পারে। আরেকটা সাউন্ড হচ্ছে ওপেনিং স্ন্যাপ। মাইট্রাল যখন স্টেনোসিস থাকে, ওই স্টেনোস ভালভটা খোলার সময় একটা শব্দ আছে, তাকে বলে ওপেনিং স্ন্যাপ। এগুলো সব টার্মগুলো লিখে রাখো, ওপেনিং স্ন্যাপ। স্টেনোস ভালভটা খোলার সময় একটা ঠাট আওয়াজ হয়, সেটা কিন্তু ওপেনিং স্ন্যাপ। এই ওপেনিং স্ন্যাপের সঙ্গে যে সাউন্ডের টাইম ধরে দেখা যায় সিভিআরিটি, কতটা সিভিআরিটি আছে মাইট্রাল স্টেনোসিস, ওপেনিং স্ন্যাপ। আরেকটা হচ্ছে ইজেকশন ক্লিক। অ্যাওর্টিক স্টেনোসিস যদি থাকে, সেটা যে স্টেনোসিস মানে ব্লাডটা যখন লেফট প্রবলেম করবে তখন একটা সাউন্ড হবে, সেটা আমাদের ক্যারোটিড দিয়ে যাবে, সেটা বলে ইজেকশন ক্লিক। এইখানে সেটা পাবো, সেটাকে বলে ক্যারোটিড সাডার। এখানে ক্যারোটিডে পাবো, সেটা ক্যারোটিড সাডার পাবো, সাডার। হ্যাঁ, আচ্ছা, একটা মারমারের তাহলে কি বললাম? মারমারের আগে টাইমিংটা জানতে হবে, যে মারমারটা সিস্টোলে আছে না ডায়াস্টোলে আছে। সিস্টোলে যদি থাকে তাহলে আর্লি সিস্টোলিক, মিড সিস্টোলিক, লেট সিস্টোলিক অথবা প্যান সিস্টোলিক। আর যদি ডায়াস্টোলিকে থাকে আর্লি ডায়াস্টোলিক, মিড ডায়াস্টোলিক, লেট ডায়াস্টোলিক। আবার যদি এমন মারমার থাকে যে পুরো সিস্টোলেও আছে ডায়াস্টোলেও আছে, সিস্টোলো ডায়াস্টোলিক মারমার, তাহলে কি বলে কন্টিনিউয়াস মারমার। কন্টিনিউয়াস মারমার কীরকম শুনতে হয়? যদি একটা গুহার মধ্যে দিয়ে ট্রেন যায়, তাহলে ট্রেন রানিং ইন দ্য টানেল। হ্যাঁ, টানেলে গিয়েছো কোনোদিন? টানেলে কোথায়? হ্যাঁ, আর কোথায় আছে?
শ্রীনগর গেছো, শ্রীনগর কাশ্মীর, ওখানে একটা লার্জেস্ট টানেল আছে, টানেলের ভেতর দিয়ে যখন যায় তখন যে একটা সাউন্ড হয়, সেরকম সাউন্ড হয়। হ্যাঁ, তাহলে বোথ সিস্টোল এবং ডায়াস্টোলে থাকবে। এক্সাম্পল, প্যাটেন্ট ডাক্টার সার্টিফিকেশন, পিডিএ, প্যাটেন্ট ডাক্তার সার্টিফিকেশন। প্যাটেন্ট ডাক্তার সার্টিফিকেশন আমি তো গত হয়তো 3-4টে ক্লাসের আগেই করালাম। প্যাটেন্ট ডাক্তার সার্টিফিকেশন নর্মালি ওটা ক্লোজ করার কথা, যদি প্রিম্যাচিওর হয়, যদি না ক্লোজ করে, তাতে জন্ম থাকে, তাতে প্যাটেন্ট ডাক্তার সার্টিফিকেশন। এটা সাইনোটিক কনজেন্টে ওঠার দিবি, পরে থাকতে থাকতে যদি আইসেন মেজার ডেভেলপ করে তাহলে সাইনোটিক কনজেন্ট করতে পারবে। না না না, ক্যারিকুম নর্মাল আলাদা। ক্যারিকুম নর্মাল হচ্ছে যদি এই যে মাইটাল সমস্যা থাকলে ওইখানে 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 একটা এক্সট্রা নর্মাল পাওয়া যাচ্ছে, ক্যারিকুম নর্মাল। এবার ওটা বেশি পাওয়া যায় এই যে রিউম্যাটিক, একটু রিউম্যাটিক কারাইটিস যখন হয় তখন নর্মাল পাওয়া যায় ক্যারিকুম নর্মাল। ক্যারিকুম নর্মাল রিউম্যাটিক ফিভারে, রিউম্যাটিক কারাইটিস যখন হয় তখন ভালগুলো একটা ইনফ্লামেশন হয়ে ডিমা হয়, তার জন্য নর্মালটা পাওয়া যায় ক্যারিকুম নর্মাল। ওটা আলাদা জিনিস, ক্যারিকুম নর্মাল। আচ্ছা, নর্মালের একটা হচ্ছে টাইমিং, তারপরে সাইট, লোকেশন। একটা নর্মাল যদি মাইটাল এরিয়ায় শুধু লোকেটেড থাকে তাহলে সেটা মাইটাল স্টোনোসিস হবে। যদি সেটা সিলেক্টিভ প্রোপাগেশন টুয়ার্ডস অ্যাঙ্কিলা যায় তাহলে মাইটাল ডিগাস্ট্রেশনের নর্মাল। যদি সেটা টুয়ার্ডস স্টার্নাম থাকে তাহলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট নর্মাল। সাইট কোন জায়গায় ভালো শোনা যাচ্ছে? ইউজুয়ালি দেখা গেছে অ্যাওটিক মারমারগুলো অ্যাওটিক এরিয়া, নিওটিক এরিয়া এবং আদার্স এরিয়া শোনা যায়। পালমোনারি এরিয়া মারমার কিন্তু অনলি পালমোনারি এরিয়াতেই শোনা যায়। পালমোনারি এরিয়া হচ্ছে অন্য জায়গায় রেডিয়েট করে না, ও এক জায়গাতেই শোনা যায়। অ্যাওটিক কিন্তু অ্যাওটিক জায়গায় প্লাস অন্য জায়গাতে শোনা যায়। মাইটালটা ওখানে রেস্ট্রিক্টেড থাকে, অ্যাওটিক যেটা মারমার একদিনা দিয়ে যাবে, দিয়ে এদিকে আসবে। হ্যাঁ, তারপরে ক্যারেক্টার অফ দ্য মারমার, কোনো স্পেশাল ক্যারেক্টার আছে কিনা, ক্যারেক্টার কীরকম শুনতে লাগছে, হার্স মারমার, রাফ মারমার, রামলিং মারমার, বিভিন্ন রকমের মানে এক একটা ডিজে এক এক রকমের তার ক্যারেক্টার থাকে, মারমারের ক্যারেক্টার। একটা মারমার শোনা হচ্ছে, তার সঙ্গে যদি থ্রিল থাকে তাহলে তার সিভিয়ারিটিটা বেশি। তারপরে সেটা প্যাথোলজিক্যাল, থ্রিল হাতে থ্রিল, যখন ওখানে মারমার শুনছে হাতে যদি কোনো থ্রিল পাওয়া যায়, থ্রিল পাওয়া যায়, তাহলে ওটা প্যাথোলজিক্যাল মারমার। মারমার ক্যান বি ডিভাইডেড ইন্টু ফাংশনাল মারমার অ্যান্ড অর্গ্যানিক মারমার। কারো হয়তো একটা অ্যানিমিয়া আছে, সিভিয়ার অ্যানিমিয়া আছে, তার জন্য হিমোডাইনামিক অল্টারেশন আছে, তার জন্য ওখানে নর্মাল ভ্যালভ আছে, কিন্তু তার মধ্যে ফ্লোগুলো বাড়ানোর জন্য একটা মারমার পাওয়া যায়, এটা একটি হেমিক মারমার। তুমি তাকে ব্লাড ট্রান্সফিউশন করে দাও, কি আয়রন দাও, কালচার করে দিও, তাহলে মারমারটা চলে গেল, তাহলে সেটা হচ্ছে ফাংশনাল মারমার। আর অর্গানিক মারমার কি, যার থাকবে তার হয়তো রিমাটিক হার্ট ডিজিজ ছিল, তার থেকে অথবা কনজেনিটাল হার্ট ডিজিজ ছিল, তার রয়ে গেলো, লাইফ লং থেকে যাবে, যদি না তুমি সেটা সার্জিক্যালি বা তাহলে ফাংশনাল মারমার আর হচ্ছে অর্গানিক। এটা দেখা গেছে যে ডায়াস্টোলিক মারমার্স আর অলমোস্ট অলওয়েজ প্যাথোলজিক্যাল, অলমোস্ট অলওয়েজ, ভেরি ফিউ এক্সেপশন, অলমোস্ট প্যাথোলজিক্যাল। কিন্তু সিস্টোলিক মারমার অনেক সময় এইরকম এতে পাওয়া যেতে পারে, মানে হয়তো হিমোডাইনামিক অল্টারেশনের জন্য পাওয়া যেতে পারে, অ্যানিমিয়া যেমন একটা এক্সাম্পল জন্য পাওয়া যায় সিস্টোলিক মারমার। অর্গানিক মারমার মানে স্ট্রাকচারাল কোনো এফেকশন আছে, মানে হার্টের সিভিয়ার কোনো ডিজিজ আছে, সেটা ভেনিস হবে না, চট করে চলে যাবে না, সেটা হচ্ছে অর্গানিক। ওই জন্য সিস্টোলিক মারমারকে গ্রেডিং করা হয়। একটা আছে গ্রেড 1 হচ্ছে মানে পুরো ভেরি ফেন্ট মারমার, খুব হোয়াইট অ্যাটমসফিয়ার হলে না থাকবে তবে সেটা মারমার পাওয়া যাবে। তারপর হচ্ছে অডিবল, তারপর হচ্ছে লাউড, তারপর হচ্ছে লাউড উইথ থ্রিল, তারপর হচ্ছে ভেরি লাউড উইথ থ্রিল। এরকম বিভিন্ন গ্রেডিং আছে সিস্টোলিক মারমার। So audible, loud plus thrill and very loud. ভেরি লাউড। একটা হচ্ছে জাস্ট অডিবল, তারপর হচ্ছে অডিবল, জাস্ট অডিবল মানে খুব ফেন্ট শোনা যাচ্ছে, সেটা জাস্ট অডিবল। তারপর হচ্ছে অডিবল, তারপর হচ্ছে লাউড, তারপর লাউড উইথ থ্রিল, তারপরে ভেরি লাউড উইথ থ্রিল। এরপরে কিছু ম্যানুভার আছে, ডাইনামিক অসকালটেশন বলা হয়। ডাইনামিক অসকালটেশন মানে কিছু ম্যানুভার করে অনেক সময় মারমার কমছে না, বাচ্চা দেখা যেতে পারে। হ্যান্ড গ্রিপ, হাতটা মুঠো করতে বলে মারমারটা কী থাকছে সেটা
লেগ এলিভেশন করে মারমারটা বাড়া কমা হচ্ছে না সেটা দেখা যেতে পারে। ভালসাল বা করে নাকটা মুখটা চেপে ধরে তারপরে মারমারটার সঙ্গে মারটা বাড়ছে কিনা ভালসাল বা ম্যানোভার করে দেখা যেতে পারে। হ্যাঁ, অ্যামাইন লাইটেড ইনহেলেশন দিয়ে তারপরে মারমারটা অ্যামাইনটা কি ভ্যাসো ডাইলেটেশন করায় করে মারমারটা চেঞ্জ হচ্ছে কিনা দেখা যেতে পারে। এটাকে বলা হয় ডাইনামিক অসকালটেশন। ডাইনামিক অসকালটেশন ভেরিয়াস আমি রোগ ডায়াগনোসিসের জন্য বিভিন্ন ম্যানোভার করে দিয়েছি যে তাতে কোনটা কী বাড়ছে কমছে সেটা ডিফারেন্স করে। ডাইনামিক অসকালটেশন মানে কিছু ডাইনামিক আমি প্রসেস করছি করে আবার মারমারটা কিন্তু এটা ডাইনামিক ঠিক আছে। কার্ডিওভাস্কুলারের মারমারটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মারমার আগে তোমাদের জানতে হবে যে আগে ফার্স্ট আল্ট্রাসাউন্ড সেকেন্ড আল্ট্রাসাউন্ড লোকেট করতে হবে, সেটা আগে নর্মাল শুনে রাখতে হবে। নর্মাল শুনে রাখলে তখনই অ্যাবনর্মালটা ধরতে পারবে। একবারে অ্যাবনর্মালটা শুতে বসে তুমি কিছু বুঝতে পারবে যে কী অ্যাবনর্মালিটি আছে। নর্মাল হার্ট সাউন্ডটা শুনতে হবে। কারণ নর্মাল পেশেন্ট যখন হচ্ছে শুতে বসে শুনবে শোনা অভ্যাস করবে, বেদ সাউন্ড বা হার্ট সাউন্ড সেরকমভাবে লাভডুপ করছে। তারপরে কোনো এক্সট্রা সাউন্ড আসছে কিনা সেটা দেখতে হবে। এক্সট্রা সাউন্ড থাকলে মারমার আছে কিনা সেটা দেখতে হবে। যদি থাকে তাহলে তার এতগুলো জিনিস দেখতে হবে, সেটা সিস্টোলে হচ্ছে না ডায়াস্টোলে হচ্ছে, হলে সিস্টোলে হলে কোন সিস্টোলে কোন ফেজে রয়েছে না পুরো সিস্টোলে হচ্ছে, ডায়াস্টোলে অথবা কন্টিনিউয়াস মারমার আছে। তার রেডিয়েশন কোথায়, বেস্ট কোথায় শোনা যাচ্ছে, কি কিছু ম্যানোভার করে করে চেঞ্জ হচ্ছে কিনা, তার ক্যারেক্টারটা কেমন, কোন গ্রেডিং সিস্টোলিক মারমারে গ্রেডিং করে দেখা হয়। যদি ওই যে মারমার ওই থ্রিল উইথ মারমার তখন থেকে সেটা কিন্তু সিগনিফিকেন্ট হয়ে গেল, তার আগে পর্যন্ত নন সিগনিফিকেন্ট থাকতে পারে। অস্টিন ফ্লিন মারমার বলেছিলাম, গ্রাহাম স্টিল মারমার বলেছিলাম। হ্যাঁ, ওগুলো সব টেক্সটে বলা আছে, আমার দেখে নেবে। অস্টিন ফ্লিন মারমার আর গ্রাহাম স্টিল মারমার এই দুটো। ক্যারিকুম যেটা ও বললো, ক্যারিকুম মারমারটা হচ্ছে টেম্পোরারি মারমার, ভ্যানিসিং মারমার। ওই মারমারটা পারসিস্ট করে না। অ্যাকিউট রিউম্যাটিক আরাইটিস যখন হয়, ভালভের একটা ইনফ্লামেশন হয়, ইডিমা হয়, সেই জন্য একটা ব্লাড ফ্লোর জন্য বলে ক্যারিকুম মারমার। ক্যারিকুম মারমার আচ্ছা, এই পেশেন্টের এই জায়গায় এই রিজিয়নটায় একটা এক্সট্রা সাউন্ড শোনা যাচ্ছে। হ্যাঁ, ফার্স্ট সাউন্ড সেকেন্ড সাউন্ড ছাড়া একটা এক্সট্রা সাউন্ড শোনা যাচ্ছে। দ্যাট ইজ এ মারমার আছে, খুব সুন্দর একটা মারমার আছে। এটা প্রত্যেককে আমি শুনিয়ে দিচ্ছি, শুনে কানে সেট করে এখানে একটা মারমার আছে, মারমার এক্সট্রা সাউন্ড আছে। হ্যাঁ, এই জায়গাটা এটা এক্সট্রা সাউন্ড। তোমরা একে একে এটা একবার শুনে না সবাই। সেটা কোনোভাবে S3 হবে না। হ্যাঁ, ওই শোনো সবাই শোনো, এটা শোনো। এটা ফাইন্ডিংটা খুব প্রমিনেন্ট ফাইন্ডিং আছে। একে একে তারা হলো কোনো একে একে